ভারত কানাডার রাজনৈতিক দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে। গত 18 জুন কানাডার ভ্যাঙ্কুভারে শিখ মন্দিরের বাইরে এক আতাতীয়র গুলিতে নিহত হন শিখ নেতা হরদীপ সিং। এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের সরাসরি হাত রয়েছে অভিযোগ এনে গতকাল ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। এরই জেরে দিল্লিতে নিযুক্ত কানাডার এক কূটনীতিককে বহিষ্কার ও দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে ভারত। গত বছর একজন হিন্দু পুরোহিতের উপর হামলার জড়িত থাকার অভিযোগে হরদীপ সিংকে ধরিয়ে দিতে নগদ পুরস্কারের ঘোষণা দেয় ভারত। হরদীপ সিং স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠার পক্ষে ছিলেন বলে জানা যায়। 1977 সালে ভারতের পাঞ্জাব থেকে কানাডায় চলে যান। খালিস্তান টাইগার ফোর্স ও শিখর ফর জাস্টিস এর কানাডা শাখার নেতা ছিলেন তিনি। স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তিনি কাজ করেছেন এবং সেই উদ্দেশ্যে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে ভারত। ভারতের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিখ সম্প্রদায়ের দেশ কানাডা, যার ফলে কানাডায় শিখ রাজনীতির বেশ প্রভাব রয়েছে। ভারতের দীর্ঘদিনের অভিযোগ, কানাডার প্রশ্রয়ে শিখদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ার পরও কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে সব দোষ ভারতের দিকে ঢেলে দিচ্ছে কানাডার সরকার। তারা প্রমাণ থাকার সাপেক্ষে দাবি করছেন হরদীপ সিংকে খুন করার পেছনে ভারতের প্রত্যক্ষ মদত রয়েছে। ভারত যখন দাবি করছে শিখদের সম্প্রদায়ের মধ্যে খালিস্তানদের প্রশ্রয় দিয়ে ভারতের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে কানাডা, তখন কানাডা অভিযোগের তীর তুলে দিল ভারতের বিরুদ্ধে। কানাডার নাগরিকত্ব থাকা একজন ব্যক্তিকে দেশের অভ্যন্তরেই হত্যা করা ও বিদেশিদের হস্তক্ষেপ কানাডার সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে স্বয়ং জাস্টিন ট্রুডো। এরপরেই কানাডায় নিযুক্ত থাকা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কারের কথা প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি, এবং যাকে বহিষ্কার করা হয়েছে তিনি ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান। এই ঘটনার পর বিক্ষুব্ধ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার অভিযোগ অস্বীকার করে বিবৃতি দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠায় ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারের ক্যামেরুন ম্যাককে। শুধু ডেকে পাঠানোই সীমাবদ্ধ ছিল না, তাকে কানাডার একজন শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে সে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার কূটনীতিককে অযথা হস্তক্ষেপ উদ্বেগজনক বলে বহিষ্কার হওয়া ওই কর্মকর্তাকে 5 দিনের মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে। কানাডা ও ভারতের অসম সম্পর্কের বিষয়ে অনেক আগে থেকেই আভাস পাওয়া গিয়েছিল। G20 সম্মেলন ছিল যার দৃষ্টান্ত প্রমাণ। কাঠামোগত দ্বিপাক্ষীয় বৈঠকে ট্রুডো আগ্রহী থাকলেও সায় দেননি মোদি। সামান্য যেটুকু সময়ের জন্য তাদের মধ্যে কথোপকথন হয়েছে, সেখানে শিখদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় নরেন্দ্র মোদি অসন্তোষ প্রকাশ করেন। ভারত কানাডার এই স্নায়ুযুদ্ধ এখন সরাসরি যুক্ত হয়েছে দেশের অর্থনীতিতেও। সম্পর্কের অবনতির আবহ পড়েছে বাণিজ্য আলোচনাতেও। আগামী 9 অক্টোবর ভারতে কানাডা বাণিজ্য মিশন পাঠানোর কথা থাকলেও সম্প্রতি কানাডা তা প্রত্যাখ্যান করেছে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।